মালদা সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল মালদহের অভাবী মেধাবী ছাত্রের বাড়িতে পৌঁছলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। সোমবার সকালে ইংরেজবাজার শহরের গ্রিন পার্কে জেই পরীক্ষায় সফল অভিজিৎ রায়ের বাড়িতে গিয়ে তাকে পাশে থাকার বার্তা দেন তিনি। অভিজিৎ মালদহ টাউন হাই স্কুলের ছাত্র ছিলেন। এবার জেই পরীক্ষা দিয়ে আইআইটি খড়গপুরে তিনি সুযোগ পেয়েছেন। শহরের বাঁধ রোডে সরকার খাস জমিতে টোটো চালক দাদু রতন হালদারের বাড়িতে তিনি থাকতেন। তার বাবা যোগাযোগ রাখেন না, মা অসুস্থ রয়েছে। সাফল্য পেয়েছেন অদম্য ইচ্ছা শক্তির জোরে। এদিন তার বাড়িতে যান বিজেপি নেতৃত্ব, সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও। তিনি বলেন, খড়গপুর আমার পুরনো জায়গা, ছাত্রটিকে সব রকম সহযোগিতা করা হবে, এর জন্যই এখানে এসেছি। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, WB নিউজ 365। বাবা নিরুদ্দেশ, মা মানসিক রোগী, সেই বাড়ির থেকে লড়াই করে একটি বাচ্চা ছেলে বড় হয়েছে, পড়াশোনা করেছে, আইআইটিতে চান্স পেয়েছে খড়গপুরে। আমি শুনে তার সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের জেলা প্রেসিডেন্ট গিয়ে তার জন্য কিছু সামগ্রী, ব্যাগ, বইয়ের ব্যবস্থা করেছেন, আর তাকে সেটা দিয়ে গেলাম। আজকে আমরা আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম। এবং খড়গপুর যেহেতু আমার পুরনো জায়গা, ওখানে গেলে কোনো দরকার হলে সহযোগিতা পাই সেটাও বলে গেলাম, ফোন নম্বর দিয়ে গেলাম। সেই জন্য তার বাড়িতে এসেছিলাম, অভিজিতের বাড়িতে। সহযোগিতা চাইছে যতটা সম্ভব, দেখা যাক, করার চেষ্টা হবে। আর কি স্যার বললেন, দিলীপ স্যার, যে খুব সাহায্য করবেন পরবর্তীকালে, তো খুবই খুশি হয়েছি। কি পরীক্ষা দিয়েছিলে, কি র্যাঙ্ক হয়েছে? আমি JEE অ্যাডভান্স এক্সাম দিয়েছিলাম, তো 9 তারিখ ওটার রেজাল্ট বেরিয়েছিল। তো ওটাতে আমার যাই হোক সাফিসিয়েন্ট র্যাঙ্ক এসছে 1910 SC র্যাঙ্ক, যেটাতে আমার ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট বেরালো 20 তারিখ। তো আমি পেয়ে গেছি IIT খড়গপুরের ম্যানুফ্যাকচারিং। তো পরবর্তীকালেও আমি যাতে এর থেকেও IIT খড়গপুরে আরও বেটার যাতে ব্রাঞ্চ পাই, সেই জন্য আমি আপগ্রেডেশনের জন্য স্লাইড অপশন চুজ করেছি। তো আর দেখা যাক। আর ব্যাপারটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ঠিক নাই, তো সেই জন্য আমি মানে এই অনুরোধটা নিয়ে আমি স্যারের কাছে গিয়েছিলাম, আমার মিঠুন মণ্ডল স্যারের কাছে। তো স্যারের চেনা জানা যে সব বন্ধুগুলো আছে, সেই বন্ধুগুলোকে বলেছিল, এই আশেপাশে যত সমস্ত সংস্থা আছে সবাইকে বলেছিল। তো তার মধ্যে আমি নাম নিতে চাইবো রটারি ক্লাব অফ মালদা সেন্ট্রালের। বলছি যে সব মিলিয়ে এখন পরবর্তী কিভাবে প্রস্তুতি নিয়েছিলে? আমি বাড়িতেই আসলে অনলাইনে যতটুকু হয় ততটুকুই পড়েছিলাম। আমি এমনি কোনো অফলাইন কোচিং সেন্টার নিইনি। আমি HS দিয়েছিলাম আগের বছর, তো এই বছর আমি বাড়িতে পড়েছিলাম আর কি। HS এ আমার খুব একটা ভালো রেজাল্ট ছিল না, ওই আমার টপ 500-এ 380 এসেছিল, তো খুব একটা ভালো আসেনি আর কি। তো 1 বছর ড্রপ দিয়েছিলাম আমি, ওই BTech করার ইচ্ছা ছিল আমার। তো সেই জন্যই আমি অনলাইনে যা পড়ার, আর আমার যেহেতু ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো না, সেই জন্য আমি আর কোটা বা কোনো অফলাইন কোচিং সেন্টার চুজ করিনি, অনলাইনে যা হয়। এখন কি সমস্যা, কি চাইছো? এখন হচ্ছে আমার কি এই দাদু যে মানে আমার বাবা ঠিক আমাকে দেখে না 15 বছর ধরে। আমার মা মেন্টালি ইল, বেড রিডেন ফর 15 ইয়ার্স। সো আমি চাই যাতে এরকম আরো অনেক সংস্থা যাতে এগিয়ে আসুক, যাতে আমার পরবর্তীকালে যে ফিউচারে যে এক্সপেন্সেসগুলো, মানে BTech কলেজে পড়া তো চারটিখানের কথা না, IIT কলেজ পেয়েছি ঠিকই, কিন্তু সেখানে খরচাটাও অনেক। চাইছি যাতে ওরাও আমার পাশে একটু এসে দাঁড়াক। হ্যাঁ বলবো, পাশে এসে বেশি অনেকজনই আসছেন। দিলীপবাবু কি বললেন? দিলীপবাবু বললেন যে ওনার নাম্বারটা দিলেন, ওনার নাম্বার দিয়ে বললেন যে পরবর্তীকালে আমাকে ফোন করিও, আমি আরো তোমার পাশে দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা সেরকম হবে না। ইনফ্যাক্ট আমি শনিবার মানে 22 তারিখ আমাদের চেয়ারম্যান স্যারের কাছে গেছিলাম। চেয়ারম্যান স্যার খুব খুশি হলেন আমি IIT পেয়েছি বলে। উনিও বলেছেন বুধবার ডেকেছেন এবং বলেছেন যে আমার পাশে দাঁড়াবেন আর কোনো একটা ব্যবস্থা করবেন। এছাড়াও প্রশান্ত চিতলাঙ্গিয়া আমার স্যার, আমার নাম অভিজিৎ রয়। আমার কমেন্ট নেই। এই একটা কয়লা টয়লা আগে বেচতো, তো এখন ওটা বন্ধই আছে ধরে নেন। তো এখন ওই টোটোই চালিয়ে যা হয় ওটাতেই আর কি।